এবং নতুন ঘরও করে দিতে পারে। স্বপন যান না জানবেন চলবেন গোবিন্দগঞ্জ দেখা না যায় বাবা। আমার এতগুলো ফুটেজ লাগে লাগে আমারও তো जया दीजिए मुस्लिम भाई এটা আমি সকাল 6:30টার দিকে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে বাইরে যাই। বাইরে থেকে একটু আমি আটকা পড়ে যাই, আমার অফিসের সামনে ছিলাম। ওখান থেকে যখন বৃষ্টি খুব চাপ ক্রিয়েট করে এবং আকাশ বিজলি চমকা শুরু করে, তখন আমি বাসার মধ্যে আসি এবং ফ্রিজের লাইন অফ করার জন্য, অন্যান্য ইলেকট্রিসিটি সুইচগুলো অফ করার জন্য। ঠিক ওই সময়ের মধ্যে আমার গায়ে স্টিলের আলমারিটা পড়ে যায়। তখন আমি ওটাকে সেভ করার চেষ্টা করি এবং আমার গায়ে অলরেডি ফ্রিজও পড়ে গেছে। তখন এটাকে সেভ করার জন্য আমি একটু পেছে যাই এবং ওই সময়ের মধ্যে আবার আমার টিনের ঘর ছিল, টিনের ঘরটা আমার মাথার উপরে পড়ে যায়, আমি মাটিতে লুটিয়ে পড়ি। ঠিক ওই সময় আবারও একটা আমার রুমের মধ্যে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটা আমার গায়ে পড়ে যায়। অনেক কষ্ট করে আমি ওখান থেকে বাইর করি, আমি সবাই বাইরে চিল্লাচিল্লি করা শুরু করি। এটা ছিল 8:30 থেকে 32 মিনিটের দিকে দুর্ঘটনা এবং এটা 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অবধি পর্যন্ত এটা ছিল আর কি। এর মধ্যে সময়ের মধ্যে আমাদের এতগুলো ক্ষতি সাধিত হয়। এটা আমাদের ক্ষতির পরিমাণ 10 লক্ষের উপরে আমার আনুমানিক হতে পারে। এই সকাল 8টায় মানুষ তখন ঘুম থেকে ওঠে নাই, এমন একটা ঝড় আসলো। এটা ঝড় না, পুরাটা ঘূর্ণিঝড় এসেই কয়েক সেকেন্ডের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই পুরা এলাকাটা তছনছ করে বাসায় এখান থেকে আরেক জায়গায় নিয়ে যায়। মানুষ ঘুমন্ত অবস্থা থেকে অনেকে উঠেন নাই। আসলে এটা যদি রাতের বেলা হতো, অথবা শত শত মানুষের আমরা আজকে মৃতদেহ এখানে আমরা দেখতে পাতাম। মর্মান্তিক একটা হচ্ছে, আল্লাহর কাছে অশেষ রহমত যে আসলে এটা সকালবেলা হয়েছিল, মানুষের অনেকে ঘুমে থেকে উঠেছে, আবার অনেকে উঠে নাই। আসলে আমি সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন এখানে বিশেষভাবে দেখানো, অর্থনৈতিকভাবে সহযোগিতা থেকে শুরু করে অনেক কিছু দেখানো হয়। যেমন আমার শ্বশুর বাসা থেকে শুরু করে আমার যে বড় মিসেসের বড় ভাই,
ওনার প্রত্যেকটা ঘরে যে 3টা ঘর, প্রত্যেকটা ঘর উঠে নিয়ে চলে গেছে। আপনারা যদি এখন প্রত্যক্ষদর্শী সেখানে দেখেন যে সাধারণত সেই ঘরগুলার বেশ কিছু টিন উড়ে যে বাঁশের উপরে সে পড়ে আছে, এখনও সেই অবস্থায় আছেন। তো আমি এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু প্রাকৃতিক এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে এখানে প্রাকৃতিকভাবে আপনার সরকারিভাবে যেন এখানে একটা সহযোগিতা করা হয় সবাইকে যারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে আমি এইটাই বলা ছিল আজকে। ধন্যবাদ। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এরকম একটা ঝড় আসিয়া আমাদের ঘর দুয়ার বাড়ি ঘর সব ভাঙি চুরমাচার। এখন যে আমরা থাকবো কোথায়, কি করব না করব, এই সিদ্ধান্ত আমরা পাচ্ছি না। এখন বাংলাদেশের সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে, সাহায্য করে, আমরা একটু হইলেও আমরা মানে সুস্থই কামনা করব। তা না হলে খোলা আকাশের মধ্যে আমরা থাকতে হবে। করে ফেরে দেয়, আমার কিছু নেই। একদিন কাজত না গেলে আমার পেটত ভাত যায় না, মানে আমার ঘর দুয়ার শোক শেষ করে উড়ি নিয়ে গেছি। এখন আমরা যে কি করবো কি না করবো আমার কিছু বুঝতে পাইছিল না। এখন তোমরা যাদেরকে সাহায্য করে সরকারে যাদেরকে কিছু দেয় তাহলে আমার একটু না এই পাবো, তাছাড়া কিছু নেই। আমার যে আটটে কুকুরে থাকবো সেই চিন্তা নেই, আমাদের কিছু নেই, কিছু নেই। সরকারে যদি আমাকে রহমত করে তাহলে দয়া করে তাহলে একটু হইবি। তাছাড়া আমরা যে নিজের জীবনটা বাঁচিয়ে দিয়ে আসছি ওইটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ করি, কিন্তু আমাদের ঘর বাড়ি দেওয়ার শোক শাকসকি ফেলাইছি, কিছু নেই। মানে ঝড় আর সকাল 8টার সময় হয়েছে, আমরা গরিব মানুষ, ক্ষিপ ঝড় হ্যাঁ ঘর বাড়ি টিন টুন সব উড়ে গেছে। আমরা এখন কি করি, তুলবো, খাওয়ার মতো স্কোপ নাই, এখন কি করব সেটা এখন তোমার ওপর নির্ভর। আমরা সরকারের উপর এখন দাবি আমাদের ঘর বাড়ি ঠিক করে দেবে, এইটাই আমার কথা, আর কোনো অনুরোধ।